শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। বর্ষাকালে গ্রামের পরিবেশে অনেকটাই কষ্ট করতে হয় বন্ধুরা। প্রচুর গরম যখন ছিল তখন ভাবতাম বৃষ্টি হলে ভালো হয়। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে বেশ ভালোই লাগছে, কিন্তু কি হয়েছে বলো তো, আমাদের তো কাজ করতে হবে, খাবার তো করতে হবে, না হলে খাবো কি? আর খাবার করতে গেলে আমাকে কিন্তু ভিজে ভিজেই কাজগুলো শেষ করতে হবে। সকালের কাজগুলো তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি। কয়েকটা বাসন ছিল, ওগুলো ধুয়ে নিলাম, তারপর সায়নকে স্নান করিয়ে সায়নকে রেডি করিয়ে দিলাম, স্কুলে যাবে। কিন্তু কি বলতো, ওই যে বৃষ্টি পড়ছে, আম পড়ছে, দুটো গাছের থেকে আম পড়লো আর ও কিন্তু ছুটে গুড়িয়ে নিল। আজ 2-3 দিন ধরে একই রকম বৃষ্টি পড়ে যাচ্ছে, কি করা যাবে বলো? তো দেখো সায়ন হচ্ছে দুটো আম গুড়িয়ে নিয়ে এলো, তারপর আমাকে দিতে এসেছে। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমগুলো। তো তার আগে আমি বললাম এসো তোমার মুখটা একটু আমি দেখাই বন্ধুদেরকে। এই যে দেখে না বন্ধুরা, মা ছেলের মিষ্টি মুহূর্ত। আর এই যে এই দুটো আম গুড়িয়ে নিয়ে এসেছে, বেশ সুন্দর পেকেছে কিন্তু। আর এখন আমি রান্না চাপাবো, কিন্তু দেখো কত হারে বৃষ্টি পড়ছে, কিভাবে আমি রান্না চাপাবো? কিছু তো আর করার নেই, বৃষ্টিতে ভিজে ভিজে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপর একে একে তরকারিগুলো করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি। আমি তরকারি করার আগে উনুনে লাতা দিয়ে দিই, কেন বলো তো, তাহলে তরকারিগুলো আর সক্রিয় হয় না। ওই জন্য দেখো ভাতটা নামিয়ে আমি উনুনে লাতা দিয়ে দিলাম, তারপর তরকারি চাপাবো। ঢ্যাঁড়স সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম, ঢ্যাঁড়সের ছেচকি করব। আর এই যে মাছ রান্না করব, তো মাছটা ধুয়ে এনে লবণ হলুদ মাখিয়ে ভাজতে চাপিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা আমি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে না আমি বেশি কিছু রান্না করলাম না, ঢ্যাঁড়স সিদ্ধ করেছি আর এই যে মাছ আলু দিয়ে রান্না করেছি। রান্না বান্না সব কমপ্লিট। সায়ন ওদিকে স্কুল থেকে চলে এসেছে, দিয়ে যে দেখো নাচ করছে। এখনই কিন্তু জামা প্যান্ট খুলেনি, কখন মা খুলে দিবে তাহলেই খোলা হবে। আর এখন হচ্ছে বিকেলবেলা বন্ধুরা। তো দেখো ঘরের ভিতরেই সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মিলার আমার সেই রকম জায়গা নেই। ঘরেতেই জামা প্যান্ট মিলে দিয়েছি, এবারে শুকনো হোক আর না হোক। আর বাইরে দেখো এখনও সেই একই রকমই বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির কাজ বৃষ্টি করছে, আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। মানে এটা রান্নাঘরটাই প্রথমে আমি ঝাঁট দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এত মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদের তো আমার অনেক অনেক ধন্যবাদ। চলো সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যায়। আর এখন হচ্ছে রাত্রিবেলা, সায়ন দেখো ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। আজকের ভিডিওটা কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।